কি ব্যাপার, আজ স্কুলে কেউ আসেনি কেন এখনো? আজ কি রবিবার নাকি স্কুল ছুটি পড়ে গেছে? সকাল 10টা বেজে গেল, এখনো তো দেখছি কারোই পাত্তা নেই। আজ মনে হয় সত্যিই রবিবার। কি ব্যাপার, আজ তোরা সবাই এত লেট করে স্কুলে এলি যে? কি করব বল, তুই যদি ঘড়ি না দেখে স্কুলে আসবি তো আমরা কি করতে পারি? ঘেট্টু, স্যার বলেছে এখন সকাল 10টা থেকে আর স্কুল হবে না, এখন 11টা থেকে স্কুল হবে, তাই আমরা 11টার সময় স্কুলে এলাম, বুঝলি? আর তুই যদি সকাল 9টার সময় আসবি তো আমরা কি করব? সবাই চেপে যা টাকলা মাস্টারটা আসছে। এই কি ব্যাপার রে, তোরা স্কুলে আসতে না আসতে একদম হইচই ফেলে দিয়েছিস। তোরা তো একদম স্কুলটাকে পুরো হাট বাড়িয়ে ছেড়েছিস। ভেরি ভেরি গুড মর্নিং, সবাই বসে পড়। গুড মর্নিং স্যার। ঘেটু, আমি কিন্তু এবার তোর জিভটাকে কোদাল দিয়ে চেঁচে পরিষ্কার করে দেব। এই কালকে কেউ তোরা একটা বড় দেখে কোদাল আনবি তো, এই ঘেটু জিভটা টেনে পরিষ্কার করা হবে। আর এমন হবে না স্যার, ভেরি ভেরি সরি স্যার। স্কুলে আসতে না আসতেই তোরা গন্ডগোল শুরু করে দিয়েছিস। বস চুপচাপ। লেবু কোথায় গেল রে? লেবুকে তো দেখতে পাচ্ছি না। টে 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 টু 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 টি 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 টে 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 নে 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 টি টি টি। তুই একবার ক্লাসে আয় হতচ্ছাড়া মরকট, আমি তোকে টে টে টু টু টি টি করাচ্ছি, তুই একবার ক্লাসে আয়। আজ লেবুটা ফেসে গেল রে। ভেতরে আসতে পারি বটে স্যার? এই তুই আগে আমার সামনে আয়। বলুন স্যার। তোর স্কুলে আসতে এত দেরি হয় কেন রে রোজ রোজ? স্যার, অনেকদিন পর একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম বটে, তাই কাল রাতে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিল বটে। আর সকালবেলা ঘুম থেকেও লেট হয়ে গেছিল, তাই স্কুল আসতে লেট হয়ে গেল বটে। তা অনেক দিন পরে কার বিয়েতে গিয়েছিলিস? স্যার, আমার বাবার শাশুড়ির মেয়ের ননদের বড় ছেলের বড় বৌমার ছোট ভাইয়ের ছোট ছেলের বিয়েতে গেছিলুম বটে। তা এত দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা না ঘুরে সোজাসুজি তো বলতেই পারতিস যে আমি এক দূর সম্পর্কে দাদার বিয়েতে গেছিলাম। ঠিকই তো বললাম বটে। যা গিয়ে সব চুপচাপ বস, খালি বাঁদরামি করতে আসিস স্কুলে, মরকটগুলো সব। যা গিয়ে চুপচাপ বস। সকালবেলায় লেবু মাস্টারের মাথাটা খেয়ে নিল, নাও এবার সারাটা দিন বোঝো ঠেলা। এ লেবু, তুই উঠে দাঁড়া। বলুন স্যার। যা যা পড়া দিয়েছিলাম সব ঠিকঠাক করে এসেছিস তো? আর বলবেন না স্যার, দাদার বিয়ে নিয়ে খুব ঝামেলার মধ্যে ছিলাম বটে, তাই ভালো করে পড়াশোনাটা করে উঠতে পারিনি বটে। দাদার বিয়ে দাদা বুঝবে, তা তুই পড়াশোনাটা করিসনি কেন? কি করে করব স্যার, দাদার জন্য একটা মেয়ে খুঁজতে গিয়ে বাড়ির সবাই মিলে পাগল হয়ে গেছে বটে। কেন মেয়ে খুঁজতে গিয়ে পাগল হবে কেন? হাটে বাজারে বাড়ির আশেপাশে কত মেয়ে দেখতে পাওয়া যায়, তাহলে মেয়ে খুঁজতে পাগল হবে কেন? স্যার, দাদার বিয়ের জন্য যে মেয়েকেই দেখতে যাই বটে, সেই মেয়েই বলে আমি খালি নেই, আমার আগে থেকে রিজার্ভেশন করা আছে বটে। তুই কি বলতে চাইছিস সেটা ভালো করে খুলে বল না। মানেটা হলো স্যার, যে বাড়িতেই দাদার জন্য মেয়ে দেখতে যাই বটে, সেই বাড়িতেই মেয়ে বলে কিনা আমার বয়ফ্রেন্ড আছে বটে। কেউ বলে আমার 2টো বয়ফ্রেন্ড আছে, আবার কেউ বলে আমার 4টে বয়ফ্রেন্ড আছে বটে। কেউ বলে আমার ছোটবেলার প্রেম, আবার কেউ বলে আমার স্কুল লাইফের প্রেম আছে বটে।
আরে বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে, আরো অনেক মেয়ে আছে তো, সেখানেও তো বিয়ের জন্য মেয়ে দেখতে পারে। তারপর স্যার আবার এক জায়গায় মেয়ে দেখতে গেলাম বটে, সেখানে গিয়ে দেখি মেয়ের থেকে মায়ের বেশি চাহিদা বটে। কেন? মেয়ের থেকে মেয়ের মায়ের বেশি চাহিদা হবে কেন? মেয়ের মা বিয়ে করবে নাকি মেয়ে বিয়ে করবে? না স্যার, ঠিক তা নয় বটে। দাদা মেয়ে দেখতে গেছে, ঠিক সেই সময় মেয়ের মা জিজ্ঞেস করছে, ছেলের 5 তলা বাড়ি থাকতে হবে বটে, 10 বিঘা জল জমি থাকতে হবে বটে, 10টা পুকুর থাকতে হবে বটে, তারপর বাড়িতে যেন 4 চাকা গাড়ি থাকা বটে, আবার ছেলে যেন 1 মাসে 1 লাখ টাকা ইনকাম করে বটে। এই রকম ছেলে দেখে তবেই আমার মেয়ের বিয়ে দেব বটে। বলিস কি লেবু, 1 লাখ টাকা ইনকাম থাকতে হবে মাসে? হ্যাঁ স্যার, শুধু তাই নয় বটে। আবার কি হলো? তারপর স্যার ধীরে ধীরে মেয়ের বাবাটা এগিয়ে এলো বটে। এসে মেয়ের বাবাটা বলতে শুরু করলো বটে যে ছেলের বয়স মিনিমাম 25 বছরের বেশি হলে চলবে না, তার সঙ্গে সঙ্গে একটা ছেলে হতে হবে, বাবা মা না থাকলে খুব ভালো হয়, ছোট পরিবার হতে হবে বটে। এমন ছেলে দেখে তবেই আমরা আমাদের মেয়েকে বিয়ে দেব বটে। এ তো ভারী সমস্যা লেবু তাহলে। হ্যাঁ স্যার, এখন এক কথায় বলতে গেলে মেয়ের থেকে মেয়ের বাবা মার চাহিদা বেশি, এই জন্যই ছেলেগুলো মেয়ে পাচ্ছে না, আর ছেলেগুলোর বিয়েও হচ্ছে না বটে। বাপ রে বাপ, এখন তো দেখছি তাহলে ছেলেদের বিয়ে করতে গেলে ঘাম ছুটে যাবে। স্যার, এর থেকে আরো ভয়ঙ্কর কিছু আছে যেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে স্যার। বলিস কি কালু, এর থেকে আরো ভয়ঙ্কর কিছু আছে? কই তুই কি জানিস বল একটু দেখি শুনি। স্যার, আজকাল মেয়ে পাওয়া যাবে কি করে? আজকাল তো স্যার ছেলের তুলনায় মেয়ে প্রোডাকশন কম হচ্ছে, আর ছেলে প্রোডাকশন বেশি হচ্ছে, এই জন্যই তো বিয়ে করার জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না স্যার। এই হতচ্ছাড়া মরকট, মেয়েগুলো কি প্রোডাকশন ফ্যাক্টরিতে হচ্ছে নাকি? না স্যার, আমার বলার উদ্দেশ্য তা নয়। আমার বলার যুক্তি হচ্ছে, প্রত্যেক বাবা মা চাইছে যে আমার 2-3টে করে ছেলে হোক, কিন্তু কেউ চাইছে না যে আমার 2-3টে করে মেয়ে হোক। এই জন্যই তো স্যার বিয়ে করার জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এতদিন পর কালু তুই একটা ঠিকঠাক যুক্তিগত কথা বলেছিস। শুধু কি তাই স্যার, তারপর এখন একটু একটু মেয়েগুলো, মানে ক্লাস 5-6-এ যে মেয়েগুলো পড়ে, তারাই এখন প্রেম করে বসে আছে। মানে যে যার একটা করে ধরে রেখে দিয়েছে, যার ফলে যাদের বিয়ে করার মতো যোগ্য বয়স হচ্ছে তারা আর বিয়ে করার জন্য মেয়ে পাচ্ছে না, ফলে প্রাপ্তবয়স্ক ছেলেদের আর বিয়ের জন্য মেয়েও পাওয়া যাচ্ছে না। বলিস কি কালু, ক্লাস 5-6-এর মেয়েগুলো আজকাল প্রেম করে বেড়াচ্ছে? কই আমাদের সময় তো এমন ছিল না। আবার স্যার কিছু কিছু মেয়েগুলো তো জেদ ধরে বসে আছে যে সরকারি চাকরি পাওয়া ছেলে না হলে আমরা বিয়েই করবো না, তাতে সারা জীবন আইবুড়ো থাকতে হয়, তাই থাকবো। এই জন্যই আরো ছেলেদের বিয়ে হচ্ছে না। এ কি অবস্থা কালু এখন? আমার তো স্যার মাঝে মাঝে মনে হয় এবার বোধহয় ছেলেদের বিয়ে করতে হলে বাইরের রাষ্ট্র থেকে মেয়েদেরকে আমদানি করে নিয়ে আসতে হবে, তা না হলে আর বিয়েই হবে না। স্যার এখন তো চাকরি পাওয়া খুবই সহজ, কিন্তু বিয়ে করার জন্য একটা মেয়ে পাওয়া খুবই কঠিন ব্যাপার স্যার। সে কি? স্যার আপনি কালুর গল্প শুনে এমন করছেন, আমার একটু গল্প শুনলে আপনার তো প্রায় হার্ট ফেল হয়ে যাবে। এটা নতুন কি? তোর কথাবার্তা শুনলে এমনিই তো আমার হার্ট ফেল হয়ে যায়। কেন, তোর কি আবার নতুন কিছু বা জটিল কিছু আছে নাকি? জটিল মানে স্যার? মহা জটিল? তাহলে আমি আপনাকে আমার কাকার একটা গল্প একটু শোনাই। ঠিক আছে, বল তোর কাকার গল্প একটু। স্যার আমার কাকা বিয়ে করার জন্য 10টা নয় 5টা নয় 1 থেকে 150 ঘটক ধরেছে,
কিন্তু সব ঘটকগুলোই বলে এখন মেয়ে পাওয়া যাচ্ছে না। 150 ঘটক? এটা তো কিছু নয় স্যার। লাস্টে ঘটক দিয়ে যখন কাজ হলো না, তখন কাকিমা, মাসিমা, জেঠিমা, দূর সম্পর্কের মাসি, দূর সম্পর্কের পিসি, দূর সম্পর্কের মামি, মামা, কেউ বাদ নেই স্যার। একটা মেয়ে দেখার জন্য আমার কাকা গোটা তোলপাড় করে ফেলেছে। ফেলু, তোর কথাবার্তা শুনে আমার মাথা টলবল করতে শুরু করে দিয়েছে, মনে হয় এবার মাথা ঘুরবে। স্যার এখনো তো কিছুই বলিনি, এর পরের গুলো শুনলে আপনার তো চোখ কপালে উঠে যাবে। বলিস কি ফেলু? স্যার যদিও বা অনেক কষ্টে একটা মেয়ে জোগাড় হলো, তাতেই আমার কাকা খুব খুশি। তারপর এ বাড়ি ও বাড়ি কথাবার্তা চলছে, সব কিছু ঠিক হয়ে গেল, দেনা পাওনা সব কিছু রেডি হয়ে গেল। তারপর বিয়ের জন্য আশীর্বাদও হলো, আর যেই আশীর্বাদ হয়েছে অমনি দুদিন পর শোনা গেল মেয়েটা নাকি কারো সাথে পালিয়ে গেছে। যা, একদম পালিয়ে গেল? এ তো ভয়ানক কাণ্ড রে ফেলু। স্যার সেই যে মেয়েটা পালিয়ে গেছে, তারপর থেকে আমার কাকা অনেক মেয়ে খুঁজেছে, অনেক মেয়ে খুঁজেছে, কিন্তু মেয়ে আর পাওয়া যায়নি। তাহলে তোর কাকার এতদিনে নিশ্চয়ই বিয়েটা হয়ে গেছে? না স্যার, আর কি বলবো, বড় লজ্জার বিষয়। স্যার আমার কাকার জন্য মেয়ে দেখতে দেখতে কাকার চুলদাড়িটাই লাস্টে সব সাদা হয়ে গেছে, আর কাকা এখন ব্রহ্মচারী হয়ে গেছে, মানে বাবাজি হয়ে গেছে স্যার। যা, লাস্টে একদম বাবাজি হয়ে গেল। স্যার এরপরে আরো অনেক কিছু আছে, বললে আপনার সত্যি সত্যি এবার মাথা ঘুরবে। থাক বাবা ফেলু, তোকে আর বলতে হবে না। তোদের এই রকম গল্প শুনলে আমার এবার স্ট্রোক হয়ে যাবে। বাপ রে বাপ, তোদের গল্পর যা অবস্থা, এই সব গল্প শুনলে আমারই এবার দেখ না কি হয়। লাস্ট পর্যন্ত আমি না কেমন হয়ে পড়ি। এদের ক্লাসে আর বেশিক্ষণ থাকলে এরা সবাই মিলে আমাকে পাগল করে ছাড়বে। আমি পালাই। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এইভাবে হাসতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ।